আসসালামু আলাইকুম আপনারা কেরম আছেন আশা করি আপনারা বেঁকে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাকে মাঝে চলে এসেছি আরও ইজ্ঞা রেসিপি নিয়ে তো আশা করি আপনাকে বেগের ভালো লাগবে তো আমার সাথেই থাকেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা বিরকেট মাছ বড় অনেক বড় মাছটা ইয়ান তো নাই এই কয়েক টুকরা মাছ লই সুন্দর করে ধুই তারপরে এটা হলুদ মরিচ দিয়ে মাখি বাজিলো মু তেলের উপরে তো মাখাটাও দেখাইতে হারি ন অনেক কিছু নিয়েন না নেরা ইয়ে না বেশি কিছু দিন দুয়ার পরে দুধের গুড়ি আর লবণ কদ্দু দি মাই লইছি তারপরে কড়াইয়া বুয়াই দিছি বুয়ার পরে গরম হইলে তেলে মিতে মাছগিন ছাড়ি দিছি মিতে মাছগিন ছাড়ি দি সুন্দর করে বাজিলো মু আর ইয়ান দি আর গেছিলার ভিতরে আনে করে দেখাই কদ্দুর ইয়ান দি বড় বড় ইচা মাছ আছে দেন চিংড়ি মাছ আর কি এটাও লাল লাল করে বাজে নিচ্ছি দিই পেঁয়াজ দিই টমাটো দিয়ে এগুলো বোনা করলাম আর ওই পাশে দিয়ে আমি আলু ভাজি করবো বেগ কিন্তু দেখাইতে হারিয়েন না তো শুধু এই মাছ বোনাটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে এক খেত হয়ে গেলে আরেক খেতে উল্টাই দিব উল্টাই দিয়ে হালকাভাবে বাজবো বলেই দিলাম যে এটা জেতা মাছ বেশি কোয়া করে বাজন যাইতো না পাইলে মজা লাগতো না যে এটা মাছ ইচা মাছ কিনে ইয়ান দিয়ে বাজি লইয়ের ইয়ান দিয়ে আলু বাজি করলাম এগিয়ে রান্নাগুলো দেখাইতাম না শুধু ওই বড্ডা মাছ রেসিপিটা শেয়ার করুম এই তো ইয়ান দিয়ে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেল কিনাই কড়াইয়াতে দিয়ে দিলাম আরেকটা কড়াইয়া বসাই দিলাম চুলার ভিতরে তো এই যে দেখুন তেল দিয়ে দিলাম আরও কিছু তেল দিয়ে দিই ইয়ানে তেল গুম গরম হয়ে আইলে পেঁয়াজ দিন দিতিম কুচি পেঁয়াজ দিয়ে দিলাম এই যে দেখতেই পারতেছেন আপনারা তা আপনাকে যদি আর ভিডিওটা ভালো লাগে আপু ভাইয়েরা প্লিজ ওকে লাইক দিয়ে দিয়েন লাইক তো দিতে বা পয়সা লাগে না তো এই যে এখন এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিই বালা করে কিনে বাজিলাম বাজা হরে যা যা লাগবো হেগিন বেগিন দিও বাদামি কালার হয়ে আইছে তো এখন এনে আদা রুম জিরা বাড়া দিয়ে দিলাম কিনি বেশি দিনও বেশি দিলে এত হুয়াদ লাগছো না স্বাদ মতন লবণ দিয়ে দিলাম মানে নি লবণ দিয়ে রে ইয়ান দিয়ে দিলাম হলদের গুঁই আর দিয়ে দিম মরিচের গুঁড়ি দি ভালো করি এগিনে রে কষা রইতে হইব বুঝেননি এই যে বালা করে কষা লইয়ের যারা একদম নতুন আপু ভাইয়া রান্না করে কই দিয়ে এই মাগরি খুব সহজভাবে রান্না করে খাই রইতে পারবেন বালা করে কষাই লমু ভঙ্গা হানি কত দিয়ে দিমি যেন মশলা গিন পুড়ি না যায় আর টমাটো দিয়ে দিলাম হাঁকি দিই আবার হাঁকি দিয়ে টমাটো দিই কেন লাড়ি চাই রইলাম অনেকখানি হানি দিয়ে যেন মশলা গিন পুড়ে না যায় লাড়ি সারি এখন বালা করে কষা লইয়াম কষানো পর্যন্ত অপেক্ষা করবুম তারপরে আমি এখন ইয়ানে জলদি দিও যেহেতু এটা ভুনা করবো মিডিয়াম করে জল দিতে হইব রান্না করে যারা আপুরা রান্না জানেন না তাদের লেখই দিয়ে এখন উতলাই যাওয়ার পরে আমি ইয়ানে মাছগিন বাজি রেখেছিলাম দে হেগিন বেগিন ইকে করে জুলেতে বয়ে দিয়ে লাস্ট পর্যন্ত থাকে না দেখেন কি যে সুন্দর হয়েছিল রান্নাটা এই মাছটা কিন্তু আয় হাজিয়া প্রথম খাইছি খুবই ভালো লাগছে এত রান্না করে কই দিকে বহুত বড় মাছ আছিল এটা 7 কেজি ওজনের বিরকেট মাছের নাম আয় কইতে হারি না তারপরে আমি ঘরেতে গিয়ে লইছি যে এর নাম কি ওই যে দেখুন হয়ে গেছে অন্ত দেখুন কত যে সুন্দর হয়েছে রান্নাঘরে বুঝাই হাইতাম না আপু ভাইয়ারা যদি বাস্তবে দেখাইতে আইতাম কইতে আইতাম রান্নাঘরে দেখাইতে আইতাম কত যে সুন্দর হয়েছিল জানি না অন্য কোনো আপু ভাইয়ারা আসেননি আর ভিডিওতে যদি থাকেন আপনারা অনেক ধন্যবাদ জানাই আন্নে করে আর ভিডিওকে দেখার লাই তো ইয়ান দিয়ে আবার ওই যে কইছিলাম চিংড়ি মাছ এগেনারে বোনা করছি আর আলু ভাজিও করছি ইয়ান দি তো বেগিনটা শেয়ার করতাম হারিয়েন না তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকমই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন সবাই। আল্লাহ হাফেজ।